রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজায় মোবাইল দোকানগুলোতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ। শিরিন, সন্ধ্যার পর থেকেই রাজধানীর যে ইস্টার্ন প্লাজায় মোবাইলের দোকানে আসলে অভিযান পরিচালনা করছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং সাথে রয়েছে বিটিআরসি। যৌথ অভিযানে আমরা এখন পর্যন্ত দেখেছি যে বিভিন্ন দোকানে হচ্ছে ক্লোন ফোন, অর্থাৎ যে ফোনগুলো আসলে দেখতে অনেকটা আসল ফোনের মতোই, যেমন আপনি বলতে পারেন যেমন স্যামসাং এর একটি ফোন আপনারা দেখছেন যে এখানে কিছু ফোন রাখা হয়েছে, যে ফোনগুলো আসলে হুবহু দেখতে, যে সেটটি দেখছেন যে এলজি সেটের মতো, কিন্তু আসলে এটা অরিজিনাল যে এলজি রয়েছে মূলত সেই এলজি না, এটা ক্লোন বানানো হয়েছে, ডুপ্লিকেট বানানো হয়েছে। এরকম অসংখ্য সেট মোবাইল ফোনগুলো রয়েছে যেগুলো আসলে সাধারণ গ্রাহক যারা রয়েছেন, ক্রেতা রয়েছেন, ক্রেতাদের সাথে আসলে আসল ফোন বলে বিক্রেতারা প্রতারণা করছেন। আর এই গ্রাহকের ভোগান্তি কমাতে আসলে র্যাবের পক্ষ থেকে এবং হচ্ছে বিটিআরসির পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে। আপনারা জানেন এর আগেও কিন্তু এসব মার্কেটে অভিযান পরিচালনা করা হয়েছিল, কিন্তু আমরা যে দৃশ্য দেখছি যে বারবার অভিযান পরিচালনার পরও খুব একটা আসলে দৃশ্যমান পরিবর্তন আসছে না বলেই আমরা যেটা বাস্তবে আসলে দেখছি। এই মুহূর্তে এখানে রয়েছেন আসলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। আমরা একটু কথা বলবো তার সাথে, জানতে চাই আসলে আজকে কি ধরনের ফোন আপনারা জব্দ করেছেন বা কেন এই ফোনগুলো জব্দ করা হয়েছে। আজকে আমরা যে সেটগুলো এখানে আমরা বিটিআরসি এবং র্যাবদের অভিযান এখানে জব্দ করেছি সহযোগিতায়, তো সেটা হলো যে আসলে এই সেটগুলো এখানে বেশিরভাগই নকল সেট বা ক্লোন সেট, এবং অনেকগুলো সেটের হচ্ছে আপনার আইএমইআই নাম্বার হচ্ছে আপনার হচ্ছে এখানে পরিবর্তন করা হয়েছে। আমরা এমন দেখেছি যে আসলে স্যামসাং লেখা আছে সেটে, কিন্তু আসলে এটা আইএমইআই নাম্বার চেক করা দেখা গেল যে এটা আপনার হচ্ছে যে নোকিয়া সেটের। তো এই ধরনের সেট দিয়ে অনেকে ক্রাইম করে, ফলে হচ্ছে কি এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অনেক সময় এই সমস্ত যে সেট এর আগেও আপনারা তো অনেকবার অভিযান পরিচালনা করছেন, কিন্তু আসলে কি পরিবর্তন আসছে না কেন? এটা আসলে মানুষের যদি নৈতিক মূল্যবোধ বা দেশপ্রেম না থাকে তাহলে আসলে শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু শতভাগ সফলতা পাওয়া খুব মুশকিল। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, বিটিআরসি সহ আমাদের ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছে সবাই কিন্তু সারা দেশে চেষ্টা করছেন, এবং তারপরেও একদম থামানো যাচ্ছে না। কারণ এই যে রাতারাতি বড়লোক হওয়ার যে প্রবণতা, এই প্রবণতাই আসলে মানুষকে থামানো যাচ্ছে না আর কি। ধন্যবাদ সারওয়ার আলম। জানাচ্ছিলেন আসলে কেন এই বারবার এই অভিযান পরিচালনার পরও এ ধরনের অপতৎপরতা বন্ধ করা যাচ্ছে না। তো সবশেষে যেটুকু বলি, এখন পর্যন্ত প্রায় 6.5 লাখ টাকা তারা আসলে জরিমানা করেছেন এবং দুজনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন এই ইস্টার্ন প্লাজার অভিযান থেকে। তো সেটাই ছিল আমার হাতে সবশেষ খবর। রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজায় মোবাইল দোকানগুলোতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব।